চলে এসেছি আমার কালুয়া বন্ধুকে নিয়ে। কালুয়া বন্ধুকে এখন আমি ঘর পাঠিয়ে দেবো। বন্ধু কিছু মনে করে না, ওকে কালুয়া বললে রেগে যায়, ওই জন্য বেশি বেশি করে বলছিলাম। আমার বোন বলছে আমাকে মোবাইলে পরিষ্কার লাগছে, নাহলে আমি আর থেকেও বেশি কালো। আল্লাহ মুফতালিয়া বাবা রহমাতিকা। চলো নামাজটা পড়ে নিই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধু, আজকের ব্লগটা এখন বাজছে 3টে, আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি 3টে থেকে। হ্যাঁ বন্ধুরা, আর এখন আমি এসেছি ঠিক আমাদের বাড়ির পাশে। এই দেখো আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়ি। আর আমি আমাদের বাড়ির পাশেই কাজ করছি। এই বাড়ির গ্রিলের যত কাজ আছে সমস্ত কাজ আমরাই করেছি। এই ডিজাইনগুলো দেখতেই পাচ্ছ, ডিজাইনগুলো তোমাদেরকে দেখিয়েছি আগেও। তো আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর মাত্র 15 থেকে 20 মিনিটের কাজ আছে। কাজটা কমপ্লিট করে নিয়ে এখনও পর্যন্ত গা হাত ধুইনি, 3টে বাজছে। এমনি রোজা আছে, খাওয়া দাওয়া তো দূরের কথা, খাওয়া দাওয়া বাদ দাও। তো গা হাত এখনও পর্যন্ত ধোয়া হয়নি। তার আগে আমার ভাই ওপরে কাজ করছে, ওপরে দেখিয়ে দিই একবার। এখন এই মাথাটা দেখছো, এইটা করে দিলেই আমাদের কাজ কমপ্লিট। এই দেখো বসে বসে ঝালছে, ওই মাথাটা কমপ্লিট হয়ে এসছে। ওই মালটা নিয়ে গিয়ে এখানে লাগিয়ে দেবো, বাস আমাদের কাজ কমপ্লিট। এখন আমি ধুবো এইখানে গা, দেখতে পেয়েছো পানি ভরা হচ্ছে, পানিটা ভরা হয়ে যাক। তার আগে এই দেখো আমার মা কিছু শাক সবজি লাগিয়েছে, তোমাদেরকে দেখায়। যারা জানো এগুলো কী শাক, এইদিকে লাগানো আছে, এগুলো এখনও হয় নাই, ভালো করে হচ্ছে। এই যারা জানো তারা কমেন্টে বলবে এগুলো কী শাক। আর এই দেখো এখানেও লাগানো হয়েছে, অল্প অল্প কিছু বেরিয়েছে। আর এগুলো হচ্ছে কলার গাছ, দেখতেই পেয়েছো। তো চলো গাটা ধুয়ে নিই। গাটা ধুয়ে নেওয়ার পর পানিটা পড়ে যাচ্ছে, পানিটা সিস্টেমটা খালি দেখলাম, সিস্টেম হ্যাং করে দেগে পুরা। তো গাটা ধুয়ে এখন আমি যাবো চুল কাটতে। চুল কাটতে যাবে আমার সাথে আমার একটা বন্ধু, কালুয়া বন্ধু। তোমাদেরকে দেখায় আমার কালুয়া বন্ধুটিকে নিয়ে যাবো বলে এখানে দাঁড়িয়ে রয়েছে এত করে। ও এখন চাল পিসাইছে। এই বন্ধুটিকে নিয়ে যাবো কালুয়াকে, ওই আমার কালুয়া বন্ধু, ঠিক আছে? হ্যাঁ বন্ধু ভালো ছেলে খুব ভালো। এই চালটা পিসাইছে, এই চালটা পিসানো নিয়ে গেলেই ওকে নিয়ে চলে যাবো। সিস্টেমটা দেখে নাও। তো বন্ধু, আমি এখন চলে এসেছি ভান্ডারি সেলুনে আমার কালুয়া বন্ধুকে নিয়ে, দেখতে পেয়েছ বন্ধু। এবার হিমুস্করাটা দিয়ে দাও। এটা হচ্ছে সেলুন, ফ্রিতে প্রমোশন করে দিয়েছি। কী নাম? চেন্নাই হেয়ার কাটিং সেলুন। এই চেন্নাইয়ের ম্যান। এই সোফাতে বসে চুল কাটায়। হ্যাঁ তো চলো চুলটা কেটে দিই, তারপর বলবে যে লুক তো পাল্টাইলো কি পাল্টাইলো না। দিস ইজ মি অ্যান্ড দিস ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড দিস ইজ মাই ব্রাদার। ভান্ডারি এখন আসছে, রোজারে কাছি, তাড়াতাড়ি চুলটা কেটে যেতে হবে বাড়ি। হ্যাঁ ইফতারিটা বাড়িতে গিয়ে করবো। তো চুলটা কাটি, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। দেখো গাইস কি হয়ে গেছে, লেডিসদের মতন কি লাগিয়েছে, বুঝতে পারছো? দেখো তো ই দেখো, বলি কালকে যে মেয়েগুলো সব আমাকে দেখে আমি এমন বসা হবে। পরশু একদিন করা হলো। তো বন্ধুরা ফাইনালি আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব ঘর। তো ওরা দুজনে মারপিট লেগে গেছে, একজন বলছে, ও বলছে আমি চালাবো, ও বলছে আমি চালাবো। দাদা আসছে, হ্যাঁ যা খেজুর নিয়ে আয়, আয়। হ্যাঁ ওরা দুজনে খেজুর, ও একজনকে ডাকছে, ও একজনকে ডাকছে খেজুর। আর চলো বাড়িতে গিয়ে এখন আমরা ডাইরেক্ট যাবো বাড়ি। প্রায় 5টা 20 বাজছে, 5টা 25, আর 15 মিনিট 15
25 মিনিট পর আজান দেবে। তো চলো বাড়িতে গিয়ে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি, ঠিক আছে? চলে এসেছি আমার কালুয়া বন্ধুকে নিয়ে। কালুয়া বন্ধুকে এখন আমি ঘর পাঠিয়ে দেবো। বন্ধু কিছু মনে করে না, ওকে কালুয়া বললে রেগে যায়, ওই জন্য বেশি বেশি করে বলছিলাম। আমার বোন বলছে আমাকে মোবাইলে পরিষ্কার লাগছে, নাহলে আমি আর থেকেও বেশি কালো। তো এখন ইফতারি সামানে একটাও কিছু আসে নাই। আমি এই 10 মিনিট বলে দিলে তাড়াতাড়ি মুখটা ধুয়ে বসে পড়ি, নাহলে আবার আমার মা আবার আমাকে আলাদাই প্রেসার দেবে। খেজুর মেজুর ধোয়া হয়ে গেছে, শরবত করা হয়ে গেছে, ওআরএস দেওয়া হয়ে গেছে, শরবত চিনি বুঝতেই পারছো। চলো রোজাটা খুলিলি। এখন আমার ইফতারি করা কমপ্লিট, আর এখন আমি চললাম মসজিদে নামাজ পড়তে। তো মসজিদের রাস্তাটা হচ্ছে কিছুটা এরকম। এই রাস্তা ধরেই প্রতিদিন আমি নামাজ পড়তে যাই। তো চলো মসজিদে যাই, মসজিদে গিয়ে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। মসজিদে এখন নামাজে সবাই দাঁড়িয়ে হয়েছে। এবং মৌলানা সাহেব চললো একটা। আল্লাহ মুফতালি আবু রহমাতিকা। চলো নামাজটা পড়ে নিই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমি এখন মসজিদ থেকে বাড়ি চলে এসেছি এবং সমস্ত রকমের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার ঈশার নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এই চ্যানেলে প্রতিদিন এরকম একটা করে ব্লগ আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট ব্লগে।